টোপ ফেলা হয়েছে মাছের, এখন শুধু অপেক্ষা যে মাছ খায় নাকি। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে, এখন একটুখানি যাবো। বাপি না মাছ ধরতে গেছে, তো চলো গিয়ে দেখি মাছ পেলো কিনা। আমি এসে দেখছি বাপি ওই ঘাট দিয়ে আবার এখানে এসেছে। হ্যাঁ, এই মাছের তেল ওই ঘাটে কি মাছ পাওনি? না, ও ঘাটে পাইনি। এই মাছের তেল আছে। কি দিয়ে ধরবে এটা? এইটা বসছি দেখেছিস কত বড়? বোয়াল মাছের বসছি, তাই তো? বোয়াল মাছের। আর এটা কি এনেছো? এইটা মাছের তেল নিয়ে এসছি। হ্যাঁ, আর এই বোয়াল মাছের দুখানা আমার বসছি এই আছে, এই যে এই একটা আছে। বাপি এখন তোমার হলো মাছ ধরবে বলে এর প্রস্তুতি নিচ্ছে। এটা দিয়ে এরকম জড়াতে হবে এইরকম। হ্যাঁ, এইবার এই যে মাছের তেলগুলো তো, হ্যাঁ, এই বসির সাথে এরকম জড়িয়ে দিতে হবে এই যে তেলগুলো, নাহলে তো খুলে যাবে। ও দিয়ে আটকাতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, তারপরে এইটা দিয়েই জড়াতে হবে। এই যে মাছের তেল আছে যত, এইগুলো দিয়ে জড়াবো। এই যে দেখো, এই ঘাটটা নতুন তৈরি হয়েছে, সুন্দর লাগছে না? মাছের সাথে এরকম থাকবে। হয়ে গেছে বাদা? এইটা হয়ে গেছে, এইরকম থাকবে। এই যে এবার এইটা নিয়ে ফেলবো। হ্যাঁ, ছুটবো। কোথায় যাবে? এইখান দিয়ে এইদিকে যাও, এইদিকে, ওইদিকে। এখানে নামতে পারবে? হ্যাঁ, এই যে ঘাটের উপর দিয়ে যাচ্ছি। এই যে ও স্লিপ কিন্তু। এই যে এখান দিয়ে ধরবো। দেখো এবার এর পাশেই তো মাছ থাকে এখানে। এই যে জলে ফেলছি। কোথায় পড়লো গো? টোপ ফেলা হয়েছে মাছের, এখন শুধু অপেক্ষা যে মাছ খায় নাকি। আসলে মাছ ধরা কিন্তু হেবি ধৈর্যের ব্যাপার, মানে একটু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে অনেকক্ষণ। আর বাপির না খুব রাশি ভালো মাছের প্রতি। আগে আমরা যখন ছোট ছিলাম প্রচুর মাছ পেতো, বড় বড়, মানে এক একটা মাছ প্রায় 6-7 কেজি ওয়েট হতো, বলো? 13 কেজি একটা ওয়েটের মাছ আমার মাসি বাড়ি পাঠিয়েছিল বাসন্তীতে। সুকান্তদা নিয়ে গেল না এসে, তোমার বিশাল মাছ পেতো আগে বাপি। এই দেখো পুকু আসছে। পুকু, দাদা কি করছে বলতো? দাদা কি মাছ পাবে? কটা মাছ পাবে দাদা? দুটো। বুকু, মাছ তো খাচ্ছে না, কি হবে? অনেকক্ষণ অপেক্ষা করেছে, হলো না, এখন আবার গুটিয়ে নিচ্ছে। আর একটু, হ্যাঁ, আর একটু এই দূরের দিকে ফেলো, দেখো তাহলে যদি হয়। ওইটা কি খেয়ে নিয়েছে না আছে? মাছ ধরতে গেলে অনেক দূরে মাছ ধরতে হবে। বাপি আগে, ও বাপি ওইটা কি জাল জানি তোমার? মুইয়া জাল না? মুইয়া জাল দিয়ে না অনেক চিংড়ি মাছ ধরতো। ওই দেখো দূরে ফেললো, আবার খাচ্ছে, দড়ি নড়ছে না? খাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই দেখো দড়িটা এখানে কিন্তু নড়ছে। ও আগে ভালোভাবে খাক, না খেলে তো আমার মনে হয় হ্যাঁ ছোট মাছ টাছ হবে, বড় মাছ না এটা। ভাবি আমি তাহলে চলে গেলাম, কারণ বাজার আনতে হবে তো, বাজার নেই কিছু। আর যদি বাপি মাছ পায় তোমাদের আবার দেখাবো, আগে আমি বাজারটা নিয়ে আসি। কি আনবো বাজার দিয়ে? বাজার দিয়ে মাছ, আলু সব। কি মাছ আনবো? কাতলা, নালে বড় ঢেলা, এসব পেলে নিয়ে আসবো। আজকে যেহেতু শনিবার, দাদা আসবে, যাই বাজারে গিয়ে দেখি কি মাছ আনা যায়। মা বললো কাতলা আনতে, দূর আমার ইচ্ছা করে না কাতলা খেতে। পুরো ফাঁকা, এত বেলা হয়ে গেছে, এখন আমার বাজার যেতে হচ্ছে। কি মাছ পেলে হয় ভালো। মা বাজারে তবু ভিড় আছে এখনো। হ্যাঁ, কতটা হয় দেখো, দিয়ে দাও। তেল নিয়ে গেছে কত? 800 টাকা দিয়ে 800 দিয়ে। ঝটাকসে বাজার সেরে বাড়ি যাই। এদিকে আবার ট্রেন ঢুকছে। দেখো আমি আরো তাড়াহুড়ো করে বাজার দিয়ে আসলাম, ভাবলাম বাপি মাছ পেলো কিনা দেখতে যাব। আর এই দেখো চলেও এসেছে আবার। হ্যাঁ হ্যাঁ, তুমি চারা বানাবে তো এখন? দেখো কি মাছ এনেছি মা। কাতলা মাছ 2 দিন ধরে। মা কাতলা ছাড়া আর কিছু চেনে না।
আমার কোনো মাছ ভালো লাগে না, ইলিশ মাছ আর কাতলা মাছ। ইলিশ মাছও ছিল জানো, তাই কত তুমি আবার যদি খ্যাক খ্যাক করো আমি ভাবলাম একটা ইলিশ মাছ আনি, তারপর আবার আনতে পারছি। আনলাম না। এ দেখো ভালো মাছটা এনে খাবি পপকর্ন। কি লাগিয়েছিস গালে তুই? টমেটো বানলি না কেন? বাজারে গেলি মাছ আনলি। তো তুমি আমায় একবারও বলেছো? বলেছিলাম, তুই খেয়াল করিস নি, তাতেই চলে গেলি। ভাত বসাবে? হ্যাঁ, ভাতটা ওই ছেলেটা এসেছিল, তাহলে ওর কাছ দিয়ে রাখা যেত। এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকেও শুধু চা, চাটে চিনি একটু বেশি হয়ে বেশি গেছে, হয়েছে, মিষ্টি হয়ে গেছে চা। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। আর ভুজিয়া আর হলো আলু। কালকে রাত্রির দিয়ে এগুলো কি শুরু করেছে? কি করবে মা রান্না তাহলে আজকে? আর মাছ তো আনলাম, মাছ করবো, বাঁধাকপি করবো, আর লাউটা কালকে কাটলাম না, বড় লাউ। অত লাউটা তো আর এখন আজকেও লাউ খাবো? এর জন্য আজকেও লাউ করবো। লাউ? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। তাহলে বাঁধাকপি কি দিয়ে করবে? চিংড়ি মাছ আছে তো, দুটোতেই চিংড়ি মাছ দেবে? বড়ি দেবো লাউতে, আর চিংড়ি মাছ দেবো। আজকেও সবজি বাইরে নিয়ে সব চলে এসেছে। বাঁধাকপিটা কাটবো। আর তোমার মটরশুঁটিগুলোও তো ছাড়াতে হবে। হ্যাঁ। দাও আমি ছাড়িয়ে দিই। খারাপ। কালকে যে মটরশুঁটিগুলো আনলো ওগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। কচি মটরশুঁটি একদম কাঁচা খেতেও ভালো লাগে বলো। এর তো মটরশুঁটি এখন উঠেছে, মটরশুঁটি দিয়ে কচুরি হবে। হ্যাঁ, তারপরে কড়াইশুঁটির কচুরি হেভি লাগে। আগের বারে প্রচুর খেয়েছি আমরা শীতে। বুড়িদের মতো বসেছে মা। ওই বুড়ি, খাওয়া হয়নি তোর? মা হয়ে গেছে? না, আমি কটা ছাড়ালাম, মা এখন আরো ছাড়াচ্ছে। অনেক কটাই হয়েছে মটরশুঁটি, ভেবেছিলাম কম হবে। বানাচ্ছ মাছ? কত রকম বড়শি দেখো বাফির। অনেক বসি আছে। এইগুলো কি আলাদা আলাদা ধরনের বড়শি সব? না, না, সব একই। মানে বোয়াল মাছেরই সব? হ্যাঁ, এই সব বসিতে এবারে এইটা কই কত দেখি। বড় বড় বসি দেখছিস? হ্যাঁ, সব বসি বাটা আছে। এ আটকে গেছে। হ্যাঁ, আর এই দেখো বাটা মাছ নিয়ে এসেছে। এগুলো কি কি করতে হবে তো? মাছকে মাছ খাইয়ে মাছ তুলবে। জানিস কত মাছ? এই মাছগুলো দিয়ে কি করবে জানিস? মাছ ধরবে। আবার মাছ ধরবে, বড় মাছ ধরবে এটা দিয়ে। কিরম ভাবে কাটবে এটা? মাথা ফেলে দিলে? হ্যাঁ, মাথা ফেলে দিয়েছি। এবার এটাকে কি করব? এইটা সব এই যে এইখান দিয়ে দিয়ে হুম, এই যে খালি করব। মানে দুপাশের মাছটা নিয়ে কাঁটাটা ফেলে দেবে, তাই তো? ক্রিকেট খেলছে দেখো, ছক্কা। কই বল দিয়ে যাও, আবার যাও। মারলাম। এই মাছের খাবার তৈরি করতে আছে, মাছ দিয়া। হ্যাঁ, এমনি সব ঠিক আছে। জয় জয় নিতাই গৌর গোবিন্দে, হরি হরি বল। দিয়েছো? এখানে কীর্তনের সব চাল নিয়ে গেল আর ই দিয়ে গেল। এই শেরপুর মাঠের এটা না? কবে মা? মনে হয় ডিসেম্বরে নাকি? না না, জানুয়ারিতে। ও, এই রং একটু দিতে হয় তাই তো? এই দেখ, এইটুকু হ্যাঁ। দিয়েছি, এইটুকু দাও, বুঝেছিস? এই দেখ, এইটুকুই হয়ে যাবে। এই দেখ কালার এতে পুরো রং হয়ে যাবে। আচ্ছা, এবার এটা খাবে। হ্যাঁ, এই দেখ কালার করে দিলাম। কখন যাবে এগুলো নিয়ে? বিকালে যাবে না কালকে সকালে? বিকেলে বিকেলে। বিকালে আমার আবার পড়ানো আছে, আমি যদি না যেতে পারি। না, ধরে নিয়ে আসবো মাছ। এই ঠিক অনেক আছে। টাকা জলে মাছ ছুঁড়ে ফেলে তারপর পয়সা জলে ফেলতে হয়, তারপর মাছ তুলতে হয়। ওটাই। এই এমনি না, এই কি ভাত জগো মা? এই যে পকোড়া, কিসের পকোড়া মা এগুলো? এগুলো হচ্ছে ওই লাউ পাতার পকোড়া। লাউ পাতা, ডাল, এসব আর দিয়ে মটর ডাল, মটর ডাল কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আর আতপ চাল দিয়ে দাও তো একটা পকোড়া। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখ কি সুন্দর কড়কড়ে হয়েছে। শীতকালে মচমচে হয়েছে। লাউ এই যে শীতটা পড়েছে, লাউ গাছের পাতা, কুমড়ো বাহ। গাছের পাতা এই দিয়ে দারুণ হয়েছে পকোড়াটা। লাগে খেতে। মাছ করছে এখন? হ্যাঁ, দেখেছো? এটা খেতেও বসেছে, আমি এখনো স্নান করতে যেতে পারলাম না। এবু তুই খেতেও বসে পড়েছিস, আমি খাবো না। দেখেছো? মাছ করলেই হয়ে যাবে তোমার? হ্যাঁ, মাছ রান্না করলেই হয়ে যাবে। তুই যা স্নান করে আয়, বেলা হয়ে গেছে অনেক, 12টা বেজে গেছে। যাচ্ছি। আমি স্নান করে চলে আসলাম। মা রান্না কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে মাছ। মাছের ঝোল ফুটছে এখানে। মা ভাত দেবে? হ্যাঁ, কি করেছে এটা?
বাঁধাকপির তরকারি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মটরশুঁটির জন্য। আর এই যে বড় ভাজা বড় তো অর্ধেক ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে। আর এই যে বাঁধাকপি লাউ। আজকে তো লাঞ্চে প্রচুর আয়োজন, যেহেতু দাদা আজকে আসছে। কালকে চিংড়ি দিয়েছিলে না? হ্যাঁ, চিংড়িগুলো বড় বড় ছিল বেশ। দারুণ হয়েছে বাঁধাকপিটা আমার, যেহেতু মটরশুঁটি একটা নিজস্ব ফ্লেভার আছে, ওইটা অ্যাড হয়েছে। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।